আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে কুলি মজুর কাজী নজরুল ইসলাম এই কবিতাটি থেকে তোমাদের অনুশীলনীতে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেগুলো আলোচনা করা হবে। শিক্ষার্থীরা, তোমরা এই কবিতাটি খুব সুন্দরভাবে পড়ে নেবা। তো প্রথমেই আমরা এমসিকিউ গুলো সলভ করি, তারপর আমরা সৃজনশীলটা সলভ করব। 1 নম্বর এমসিকিউ বলছে, কাজী নজরুল ইসলামের মতে কোনটিতে দেশ চেয়ে গেল? মোটরে, জাহাজে, কলে, রেলগাড়িতে? তো সঠিক উত্তর হবে কলে। 2 নম্বর, কুলি মজুর কবিতায় কবি শ্রমজীবীদের জয়গান গেয়েছেন কারণ তারা অবহেলিত, সভ্যতার নির্মাতা, অধিকার বঞ্চিত। তো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো কিন্তু সঠিক, 1, 2 এবং 3। সো নিচের কোনটি সঠিক? নিচের হচ্ছে 1, 2, 3 কোথায় আছে? এই যে ঘ নম্বরে আছে, এটা সঠিক। এবার একটা উদ্দীপক দেখে আমরা 3 নম্বর এবং 4 নম্বর এমসিকিউ সলভ করব। নিচের উদ্দীপকটি পড়ো, 3 নং 4 নং প্রশ্নের উত্তর দাও। বর্বর বলি যাহাদের গালি, পারিল ক্ষুদ্র মনা, কৃপমণ্ডক অসংযমীর আখ্যা দিয়েছে যারে, তারি তরে ভাই গান রসে যাই, বন্দনা করি তারে। 3 নম্বর, কবিতাংশের ক্ষুদ্রমনা কুলি মজুর কবিতায় বর্ণিত কোন অংশের প্রতিনিধিত্ব করে? উত্তর হবে ঘ নম্বর, দধিচিদের। 4 নম্বর, কবিতাংশের মূল ভাব কুলি মজুর কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে? দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান, তোমারে রহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। গ নম্বরটা উত্তর হবে এখানে, ঠিক আছে? গ নম্বরে কি বলা হচ্ছে? তারই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তো এটাই হচ্ছে কবিতাংশের মূল ভাব, যেটা কুলি মজুর কবিতার সাথে প্রতিফলিত হয়েছে। এবার সৃজনশীল প্রশ্নটা আমরা সলভ করব। 1 নম্বর, এখানে খেয়াল করো, উদ্দীপক দেওয়া আছে, 4টি প্রশ্ন সলভ করতে হবে। উদ্দীপকটা পড়বো এখন। এলাকায় একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে, কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক, আশেপাশে খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন, তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছো, সত্যিকারের অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা, তাদের কারণেই আমরা সুন্দর জীবনযাপন করছি। এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে, কুলি মজুর কবিতায় রেলপথে কোনটি চলে? তো রেলপথে রেলগাড়ি তো চলবে, তাই না? দেখো উত্তর, কুলি মজুর কবিতার রেলপথে রেলগাড়ি চলে। খ নম্বর বলছে, শুধিতে হইবে ঋণ কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? খ নম্বরের উত্তর দেখে নাও। কবি আলোচ্য উক্তিটি দ্বারা ধনিক শ্রেণী ও শোষণ নির্যাতনকারীদের প্রতি হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। শ্রমজীবীরাই মানব সভ্যতার রূপকার, এদের শ্রম ও ঘামে মোটর, রেলগাড়ি ও জাহাজ চলছে, কিন্তু এরাই সমাজে নানাভাবে বঞ্চিত এক শ্রেণীর স্বার্থান্ধ মানুষ, এদের শোষণ করে বিশাল ধন সম্পদের মালিক হয়েছে। মূলত কবি এসব মানুষকে লক্ষ্য করেই আলোচ্য হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছে। শিক্ষার্থীরা, খ নম্বরে 2 মার্ক, এটা লিখলে 1 মার্ক পাবা, আর বাকিটুকু লিখলে আর 1 মার্ক পাবা। গ নম্বর বলছে কি, চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। গ নম্বরে 3 মার্ক, 3টা প্যারা করবা। প্রথমে যে প্যারাটা করবা সেটা অল্প কথায় 2-1 লাইনে। উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতায় শোষক শ্রেণী কর্তৃক শোষিত শ্রেণীর নিপীড়িত হওয়ার দিকটি প্রকাশ পেয়েছে। কাজী নজরুল ইসলাম কুলি মজুর কবিতায় বলেছেন, যুগ যুগ ধরে কুলি মজুরদের মতো লক্ষ্য করে শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা, এদেরই অক্লান্ত শ্রমে চলছে মোটর, জাহাজ, রেলগাড়ি, গড়ে উঠেছে দালান কোঠা, কলকারখানা, এদের শোষণ করেই ধনিক শ্রেণী হয়েছে বিত্ত ও সম্পদের মালিক, কিন্তু যুগ যুগ ধরে এই কুলি মজুরাই সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত। সর্বশেষ প্যারা দেখো, উদ্দীপকের চেয়ারম্যান আজমল সাহেব এলাকায় একজন ভালো মানুষ হিসেবে খ্যাত, কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির লোক, কাজের লোক, আশেপাশে খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। অর্থাৎ উদ্দীপকে বর্ণিত চেয়ারম্যান আজমল সাহেবের ছেলের আচরণে সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে অবহেলার চিত্র প্রতীকীভাবে চিত্রিত হয়েছে। ঘ নম্বর, চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবেরই প্রতিফলন, বিশ্লেষণ করো। ঘ নম্বরে 4 মার্ক, 4টে প্যারা করবা। প্রথম প্যারা খুবই ছোট করবা। চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবেরই প্রতিফলন, মন্তব্যটি যথার্থ। কাজী নজরুল ইসলাম কুলি মজুর কবিতায় সেসব মানুষের জয়গান করেছেন যারা পৃথিবীর সভ্যতাকে নিজেদের শ্রম দিয়ে গড়ে তুলেছেন। উদ্দীপকের চেয়ারম্যান আজমল সাহেবও কুলি মজুর কবিতায় মানব সভ্যতার রূপকার শ্রমজীবী মানুষদের জয়গান করা হয়েছে। উদ্দীপকের চেয়ারম্যান আজমল সাহেবের
ও এলাকার একজন ভালো মানুষ হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে, কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক, আশেপাশে খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। চেয়ারম্যান ছেলেকে বলেন, তুমি যাদের তুচ্ছ জ্ঞান করছো, সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা। তাদের কারণেই আমরা সুন্দর জীবনযাপন করছি। কুলি মজুর কবিতায়ও কবি বলেছেন, পৃথিবীর সভ্যতা জন্ম নিয়েছে শ্রমজীবী মানুষের হাত ধরে, কিন্তু সেসব শ্রমজীবী সভ্যতার সুখ ভোগ করতে পারে না। তাই বলা যায় উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবেরই প্রতিফলন। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটি সলভ করবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো কাজের সলভ নিয়ে আসবো।